সূরা ইখলাস কোন সময় ৩ বার ৫ বার বা ১০ বার পড়লে সাথে সাথে ফল পাওয়া যায় এবং মনের সব নেক আশা পূরণ হয়ে যায়। আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য। প্রিয় দর্শক, সূরা ইখলাস খুব ছোট, এই কারণে আমাদের অনেক মানুষেরই এই সূরাটি মুখস্থ আছে। যারা কোরআন শরীফ পড়তে জানে তাদেরও এবং যাদের কোরআন শরীফ জানা নেই তাদের মধ্যেও অনেক মানুষের মুখস্থ আছে। কিভাবে যে অনেক ইমাম সাহেবরাই রয়েছেন যারা সূরা ইখলাস ছোট কিন্তু অনেক ফজিলাতপূর্ণ হওয়ার কারণে তারা প্রায় সময় নামাজের মধ্যে সূরা ইখলাস পাঠ করে থাকেন, আর সূরাটি খুব ছোট হওয়ার কারণে মানুষের মুখস্থ হয়ে যায়। আর যারা মা বোনেরা রয়েছেন তারাও সূরাটি খুব ছোট হওয়ার কারণে মানুষের কাছ থেকে শুনে শুনে এটা মুখস্থ করে ফেলেছেন এবং ভোলেননি এই সূরাটা। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের সকল প্রকার গুনাহ থেকে রক্ষা করুন। যারা গুনাহ থেকে রক্ষা পেতে চান সকলেই কমেন্টে লিখুন আমিন। তো চলুন শুরু করি। সূরা ইখলাসের ফজিলাত সম্পর্কে বর্ণনা করতে গিয়ে সূরা ইখলাসকে কোরআনের তৃতীয়াংশ বলা হয়েছে। তাহলে একবার শুনুন সূরা ইখলাসের কত গুরুত্বপূর্ণ ফজিলাত রয়েছে। একবার এক সাহাবী এই সূরাটি প্রতি 2 রাকাত নামাজের মধ্যে একবার পড়তেন, অর্থাৎ যখন 2 রাকাত নামাজ পড়তেন তখন 2 রাকাত নামাজের মধ্যে একবার সূরা ইখলাস পড়তেন। এটা তার আশেপাশের অন্যান্য সাহাবীরা যখন জানতে পেরেছে যে এই ভাই প্রত্যেক নামাজের মধ্যে একবার সূরা ইখলাস পাঠ করেন সর্বদা, এটা তারা জানতে পেরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং আল্লাহর রাসূলের কাছে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি প্রত্যেক 2 রাকাত নামাজের মধ্যে একবার সূরা ইখলাস পড়ে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, এই কথা কি সত্যি যে তুমি প্রত্যেক 2 রাকাত নামাজের মধ্যে একবার সূরা ইখলাস পড়ো? সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, জি হ্যাঁ, আমি প্রত্যেক 2 রাকাত নামাজের মধ্যে একবার সূরা ইখলাস পড়ি। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কেন? তখন সেই সাহাবী উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এটা খুব ভালো লাগে। সূরা ইখলাস অনেক ফজিলাতপূর্ণ এবং এই সূরা ইখলাস পাঠ করতে আমার খুব বেশি ভালো লাগে, এই কারণে আমি পড়ি। তখন আল্লাহর রাসূল তাকে আর নিষেধ করেননি এবং সেই সাহাবী এই সূরাটি পড়ার কারণে এবং এই সূরাটির প্রতি ভালোবাসা রাখার কারণে জান্নাত নসিব হবে। আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী এই কথা প্রমাণিত হয়েছে। এখন আমি বলে দেব সূরা ইখলাস কখন কতবার পাঠ করলে সাথে সাথে মনের সব আশা পূরণ হবে এবং সব ধরনের বিপদ আপদ থেকে বেঁচে থাকতে পারবেন। এখন আমি সূরা ইখলাসের আমলটি সম্পর্কে আলোচনা করব। দর্শক, সূরার এই আমলটি করার সময় হলো শুক্রবার আসর নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত মাঝের সময় আপনি 3 বার বা 5 বার বা 10 বার পাঠ করবেন। পাঠ করার পর আপনার সেই চাওয়া পাওয়াগুলো আপনার স্মরণে রাখবেন। মানে এই সূরাটির আমল আপনি কেন করছেন, কোন আশা নিয়ে কোন উদ্দেশ্য নিয়ে এই সূরাটির আমল